আমাদের মা বোনরা অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু এই একটা জায়গায় এসে ভালো মানুষ হতে পারছেন না, সেটা হলো স্বামীর আনুগত্য করা। একটা হাদিস আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যখন 4টি কাজ করে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে তার জন্য প্রবেশ করা সহজ হয়। সেই 4টি কাজের প্রথমটা কি? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখে, সিয়ামগুলো রাখে ঠিক মতো, আর ওয়া আতাআত যাওজাহা, স্বামীর নির্দেশ মেনে চলে, আনুগত্য করে, স্বামীর কথা শুনে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতকে হেফাজত করে। সেক্সুয়াল যত অপরাধ হতে পারে, অবৈধ হারাম সম্পর্ক হতে পারে, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই নারীর জন্য মাত্র 4টি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ রেখেছেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া ভাই এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন যে হারাম হালাল বাজ বিচার উপার্জনের মধ্যে এই ঝামেলার কাজটা, এই কঠিন কাজটা করতে হয় পুরুষকে, মহিলার এটা পোহাতে হয় না। এত সহজ করার পরেও নারীদের একটা বড় অংশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জান্নাত জাহান্নামে দেখেছেন। এর প্রধান কারণ হলো যে আমাদের মা বোনরা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু তৃতীয়টা করতে রাজি না, অর্থাৎ স্বামীর আনুগত্য করতে রাজি না। নারীবাদের নামে মুখরোচক স্লোগান আমাদের মা বোনদেরকে প্রতারিত করে রেখেছে। শয়তান তাদেরকে এর মাধ্যমে ধোকায় ফেলে দিয়েছেন, প্রবঞ্চনা শিকার তারা হয়েছেন। তাদেরকে শয়তান উস্কে দেয়, সমাজের শয়তানের দোসররা উস্কে দেয়, বলে কেন মানতে হবে স্বামীর নির্দেশ। এই জন্য দেখবেন অনেক মুত্তাকি পরহেজগার মহিলারাও এই জায়গাটা এসে ধরা খেয়ে যান। আজকের এই সময়টাতে আমাদের মা বোনরা স্বামীকে আনুগত্য করা, শ্রদ্ধা করা, এই জিনিসটা ভুলে গেছে। যতটুকু মনে হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর স্ত্রী, তিনি বা কোন এক সালাফ এর স্ত্রী, তিনি বলেছেন, সেই যুগে বলেছেন, সেই যুগের নারীদেরকে যে হে আমাদের সমাজের মেয়েরা, তোমাদেরকে বলছি শোনো, আমরা আমাদের স্বামীদেরকে প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করত এরকম শ্রদ্ধা করতাম, আজ সেটা হারিয়ে গেছে। শয়তান মুখরোচক নানা স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে উস্কে দিয়েছে। নামাজি, কালামি, পর্দানসীন মহিলা পর্যন্ত সব করতে রাজি আছে, পর্দাটাও করতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। তর্ক করবে কথায় কথা, ঠিক না ঠিক? একসাথে থাকতে গেলে তর্ক হতে পারে, একসাথে থাকতে গেলে মনের অমিল হতে পারে, ঝগড়াঝাটিও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে ছোটখাটো ইস্যুতে, বড় কোনো মনোমালিন্য, ছোটখাটো মনোমালিন্য হয়েছে, আমাদেরও হতে পারে, হওয়াটা দোষের না। কিন্তু চূড়ান্তভাবে একজন জান্নাত প্রত্যাশী নারী, আল্লাহর একজন প্রিয় বান্দি, তিনি চেষ্টা করবেন যে আমার স্বামী যত যৌক্তিক নির্দেশ আছে সেগুলো আমি মানার চেষ্টা করব, এবং তাকে আমি আমার অভিভাবক হিসেবে শ্রদ্ধা করব, আনুগত্য করব, এবং একজন মানুষের নির্দেশটা আমাকে মানতে হবে। তিনি আমার গার্ডিয়ান, আমি তারটা মানবো। তিনি হোক আমার চাইতে শিক্ষার দিক থেকে পিছিয়ে, হোক বুদ্ধির দিক থেকে পিছিয়ে, হোক অনেক দিক থেকে পিছিয়ে, কিন্তু তিনি আমার স্বামী। এই আনুগত্যটা তাকে দিতে হবে আমার জান্নাতে যাওয়ার স্বার্থে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের এই আমলটা করার তৌফিক দান করুন। নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট, মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো, শর্টকাট বলে দিয়ে যাই। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, বিশ্বনবী ফরমান 4টা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল্লাহ। 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে, সামাত শাহরাহা, যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা কাজ যে নারীরা করবে, 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে? আল্লাহ। সহজ হয়ে গেল না? মাত্র 4টা। কয়টা? তার কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন। জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য, কিয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে? আল্লাহ। মানে ব্রু প্লাক নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।